কাতারে ইসরায়েলের হামলা নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। হামলা সফল করতে বিরল এক কৌশল হাতে নিয়েছিল ইসরায়েলি বাহিনী। সৌদি আরবের ওপর দিয়ে ছোড়া হয়েছিল ব্যালিস্টিক মিসাইল। অভিযানে যে ধরনের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে সেগুলো খুবই বিরল এবং অত্যাধুনিক। এ হামলার মাধ্যমে সহজেই অন্যদের বোকা বানাতে সক্ষম হয়েছে ইসরায়েল। গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেলেও হামলায় নিহত হন ৬ জন। ইসরায়েলি বাহিনী কিভাবে কাতারের উন্নত আকাশ প্রতিরক্ষাকে পাশ কাটিয়ে হামলা চালালো, গত কয়েকদিন ধরেই এই রহস্যের সমাধান খুঁজছিলেন বিশ্লেষকরা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে মিলেছে এর উত্তর। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কাতার অভিযানে এক অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ কৌশল বেছে নিয়েছিল ইসরায়েলি বাহিনী। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, এই গোপন অভিযানে ৮টি F-15 এবং 4টি F-35 যুদ্ধবিমান অংশ নিয়েছিল। বিমানগুলো প্রায় ১৫০০ কিলোমিটার উড়ে আরব উপদ্বীপের বিপরীত দিকে অবস্থিত লোহিত সাগরে পৌঁছায়। সেখান থেকে তারা সৌদি আরবের উপর দিয়ে দোহায় আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। অন্য দেশের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এড়াতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো কৌশলগতভাবে লোহিত সাগরে অবস্থান নিয়েছিল। পরে সেখান থেকেই নিশানা করা হয় দোহাকে। এই অভিযানে যেসব ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে সেগুলো রহস্যময়। এগুলো স্বাভাবিক মিসাইলের মতো নয়, কারণ এগুলো ভূমি থেকে নয়, বরং আকাশ থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এই ধরনের মিসাইলগুলোকে এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল বা সংক্ষেপে ALBM বলা হয়। এগুলো প্রচলিত ক্রুজ মিসাইলের চেয়ে অনেক দ্রুত গতিতে চলে। এই গতি কাতারের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। ফলে কাতার এই হামলা ঠেকানোর কোনো সুযোগ পায়নি। ইসরায়েল কখনো প্রকাশ্যে এই ধরনের মিসাইল ব্যবহারের কথা স্বীকার করেনি। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, এই মিসাইলগুলো সম্ভবত রাফায়েল কোম্পানির তৈরি রক্স বা অ্যাঙ্কর সিরিজের হতে পারে। কিন্তু বিমান থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক মিসাইল এখনও বিরল। রাশিয়া, চীন এবং ইসরায়েল সহ হাতে গোনা কয়েকটি সামরিক বাহিনীর কাছে এ ধরনের অস্ত্র রয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে ইসরায়েল হামলার মাত্র কয়েক মিনিট আগে আমেরিকাকে জানায়। এই স্বল্প সময়ের নোটিশের কারণে মার্কিন প্রশাসনের কাছে হামলার উদ্দেশ্য বা লক্ষ্যবস্তু সম্পর্কে পর্যাপ্ত তথ্য ছিল না। এতে করে তারা হামলা ঠেকানোর কোনো পদক্ষেপও নিতে পারেনি। ইসরায়েলের হামলার উদ্দেশ্য সফল না হলেও হামলাটি কারিগরিভাবে নিখুঁত ছিল। ইসরায়েল প্রমাণ করেছে তাদের কাছে এমন বিরল এবং অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে যা দিয়ে তারা খুব দ্রুত এবং গোপনীয়তার সাথে যে কোনো দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।